ডেজার্ট নামটা শুনলেই আমাদের গাটা যেন ছমছম করে ওঠে। উত্তপ্ত গরম বালুময় সাগরে সবাই যেতে চায়, কিন্তু সেখানে গিয়ে টিকে থাকার ক্ষমতা কজনারই আছে। কারণ সেই উত্তপ্ত মরুভূমিতে থাকে এক মায়াবী ছলনা। শুনতে থাকুন আমাদের আজকের গল্প ডেজার্ট। গল্পটি লেখনে আছেন পঙ্কজ, গল্প পাঠে আমি সুব্রত এবং বিভিন্ন সাউন্ড এফেক্টসেও রয়েছেন পঙ্কজ। চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের রহস্য রোমাঞ্চ ভরপুর ভৌতিক গল্প ডেজার্ট 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 ডেজার্ট। বন্ধু, এবার কিন্তু একটা হেভি জায়গা আমার চোখে আছে। যাই হোক না কেন, এবার কিন্তু সেই জায়গায় আমাদের যেতেই হবে। তখন সুবিনয় বলে ওঠে, এত হেয়ালি না করে বলে ফেল কোন জায়গায় যেতে হবে। আচ্ছা বন্ধু শুন, মেয়েটে আছে তো সেখানে। তখন লাল বলে ওঠে, তুই এ তো মেয়ে ভক্ত কেন? ঘুরতে যাচ্ছি এখানে, এখানে মেয়ে দিয়ে কি করবি? লাল আবারও বলল, এবার আমরা একটা ইউনিক জায়গাতে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে ছলনাময়ী মরুভূমি। বেশ দারুণ জায়গাটা। লোকমুখে শুনেছি জায়গাটা খুব সুন্দর, তবে জায়গাটার একটা দুর্নামও আছে। এখানে নাকি কিসব ভূত প্রেত থাকে। তখন সুবিনয়, আর ওই ভূতগুলি বালু খেয়ে বেঁচে আছে। এইভাবে তারা দুজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তারপর হঠাৎ লাল বলে ওঠে, রতনকে একটা ফোন করা যাক। প্ল্যান রেডি আছে, আমরা আগামী রবিবার সেই ছলনাময়ীর মরুভূমিতে যাচ্ছি। প্ল্যান মতো তারা তিন বন্ধু নিজেদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। বারটা ছিল শনিবার। তিন বন্ধু শ্রীরামপুর স্টেশনে মিলিত হয় এবং সেখান থেকে সকাল 9টার ট্রেন ধরে বেরিয়ে পড়ে নিজ গন্তব্যের দিকে। তাদের চোখে মুখে আনন্দ আর উৎসাহের ছাপ। টানা দুদিন জার্নি করে শেষ পর্যন্ত তারা শ্রীঘাটপুর স্টেশনে এসে নামে এবং সেখান থেকে একটা বাস করে সেই মরুভূমির কাছাকাছি একটা হোটেলে রাত্র 9টার সময় তারা উঠে। এত দীর্ঘ যাত্রা করার পর তাদের শরীরে যেন বিন্দুমাত্র তেজ নেই। রাতে তারা খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা একটা গাইড তারা বুক করে তাদেরকে সেই ডেজার্টটা ঘুরিয়ে দেখানোর জন্য। তবে সেই গাইডের একটা শর্ত ছিল, এই ডেজার্টটা সে তাদের ঘুরিয়ে দেখাতে পারবে না, শুধু সেই জায়গাটায় সে নিয়ে যেতে পারবে। গাইডের এরূপ কথা শুনে লাল বলে ওঠে, কি বলছো, ঘুরিয়ে দেখাতে পারবে না কেন? তখন সেই গাইডটা বলে, আপনারা এই মরুভূমির সম্পর্কে জানেন তো? উফ, প্লিজ আপনি এবার এইসব বন্ধ করুন তো, আমার আর ভালো লাগছে না। আপনাকে কিছুই বলতে হবে না, যেতে হবে না আপনাকে, আমরা তিনজনই যাব। আপনি শুধু আমাদের সেই জায়গাটায় নিয়ে চলুন, আর আপনি কত টাকা নেবেন সেটা বলুন। তখন সেই গাইডটা বলল, ঠিক আছে, নিয়ে যাব। তিনজন সেই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল সেই গন্তব্যের দিকে। গাড়ি করে প্রায় আরও 2 ঘন্টা জার্নি করে শেষ পর্যন্ত তারা সেই গন্তব্যস্থলে পৌঁছালো। গাইডটা আবারও তাদের বলল, আপনারা আমার কথা শুনলেন না, আপনাদের একটা কথা বলে দিয়ে যাই। এই জায়গায় আপনাদের যদি কেউ জল দেয় তাহলে কখনোই খাবেন না। তখন সুবিনয় বলে উঠল, ঠিক আছে মশাই, এবার হয়েছে, আপনি এবার আসতে পারেন। এই নিন আপনার 100 টাকা, এটা আপনার পারিশ্রমিক দিয়ে দিলাম। 3 বন্ধুদের মধ্যে এক বন্ধু রতন তখন বলে উঠল, সুবিনয়, এরকম কথা বলছিস কেন উনাকে? উনি হয়তো আমাদের ভালোর জন্য এরকম বলছেন। দাদা রাগ করবেন না,
আমরা এই জায়গা থেকে দিনে দিনে বেরিয়ে আসব। তারপর গাইড পকেট থেকে একটা লাল রুমাল বের করে রতনকে দিয়ে বলে, এটা তোমার কাছে রাখো, যখন কিছু দেখবে না, বালুর ঝড় উঠবে, এটা দিয়ে মুখ মুছলে সমস্ত জিনিস পরিষ্কার হয়ে যাবে। এটা কোনো সাধারণ রুমাল নয়, এটা তোমার কাছে রাখো। অপর প্রান্তে সুবিনয় আর লালু এইসব দেখে হাসছে আর বলছে, কি বিতু, তুই কি উনার সাথে ফিরে যাবি? যদি তোর ভয় লাগে তাহলে উনার সাথে তুই চলে যা। তুইও দেখছি তাহলে বিতুদের দলে নাম লিখিয়েছিস। তারপর সেই গাইডটা সেখান থেকে চলে যায় এবং তারা তিনজন বালুময় মরুভূমিতে হাঁটতে শুরু করে। দূর দূরান্তে কোনো মানুষজন তাদের চোখে পড়ছে না, মাঝে মাঝে দু একটা গাছ। আর কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় তাদের মতো অনেক লোক উটের পিঠে চড়ে মরুভূমির সমস্ত সৌন্দর্য উপভোগ করছে। তখন লালু বলে উঠল, দেখ বিতু, রতন, লোকেরা কিভাবে উটের পিঠে চড়ে এই মরুভূমিতে ঘুরছে, আর তাদের গাইডটাও তাদের সাথে আছে। আর আমরা একটা ফালতু গাইড ধরেছি, যে কিনা আমাদের সাথে তো আসলোই না, উল্টো আমাদের ভয় দেখিয়ে চলে গেল। তখন সুবিনয় বলে উঠল, তুই একদম ঠিক বলেছিস। যাই হোক, আমরা যখন এই মরুভূমিতে এসেছি তাহলে আমরা এই মরুভূমিটা সবাই মিলে ঘুরে দেখতে পারবো। আমাদের আর গাইডের প্রয়োজন নেই। এইভাবে তারা আরও কিছু দূর সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা লোক তাদের সামনে এসে বলল, কে বাবু, আপনাদের উটের রাইড চাই নাকি? হ্যাঁ, আমাদের এই পুরো মরুভূমিটা ঘুরিয়ে দেখাতে পারবেন কি? হ্যাঁ, অবশ্যই আপনাদের ঘুরিয়ে দেখাবো, তবে একদিনই আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো না, 2 দিন সময় লাগবে। তখন রতন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি কত টাকা নেবেন সেটা বলুন। এবার সেই উটের মালিকটা হেসে বলল, সময় হলেই নিয়ে নেব আপনাদের কাছ থেকে। এবার 3জন উটের পিঠে উঠে বসুন। প্রচণ্ড রোদের তাপ, আমাদের কোনো ছায়ায় যেতে হবে। তাড়াতাড়ি করে উটের পিঠে চড়ে বসুন। এবার তারা তিনজন সেই উটগুলোর পিঠে চড়ে বসল। উটের মালিক সামনের দিকে হাঁটছে, আর সেই উটগুলো তাকে অনুসরণ করছে একেবারে মন্ত্রমুগ্ধের মতো, যেন সে তাদেরকে মন্ত্র করে এনেছে। এবার তারা তিনজন সেই উটের পিছনে সাওয়ারি করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তারা এই বালুময় মরুভূমির প্রায় মাঝামাঝি এসে পৌঁছেছে। তখন লালু বলল, আর কতক্ষণ? এত সময় ধরে আমাদের উটের পিঠে বসিয়ে রেখেছ। রোদে আমাদের সমস্ত শরীর পুড়ে যাচ্ছে, আমাদের জলও শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে আমাদের ছায়াযুক্ত জায়গায় নিয়ে যাও। তখন গাইড হেসে বলল, এই তো এসে গেছি প্রায়। দুপুর 2টা নাগাদ তারা একটা গাছের নিচে এসে পৌঁছায় এবং সেই গাইডটা তাদের বলে, এই জায়গায় আপনারা বিশ্রাম করুন। তখন লালু বলল, ঠিক আছে। তারপর তারা এখানে নেমে নিজেদের টেন্টটা লাগিয়ে নেয় এবং সমস্ত সরঞ্জাম জোগাড় করতে লাগে। তারা এখানে রাতটা কাটানোর প্ল্যান করে। তাদের নামিয়ে দিয়ে সেই গাইডটা চলে যাচ্ছিল। তখন সুবিনয় বলে উঠল, আপনি কোথায় যাচ্ছেন? আপনি চলে গেলে আমাদের এই মরুভূমিটা দেখাবে কে? গাইড তখন বলল, আপনারা চিন্তা করবেন না, আমার কাজ এখানেই শেষ। কাল আমার মেয়ে আপনাদেরকে এই মরুভূমিটা ঘুরিয়ে দেখাবে। আমার মেয়ে আপনাদের এখান থেকে নিয়ে যাবে, চিন্তা করবেন না আপনারা। তখন লালু বলল, একটা মেয়ে মানুষ আমাদের এই মরুভূমিটা ঘুরিয়ে দেখাবে, এটা কিভাবে সম্ভব? তখন সেই গাইডটা বলল, আপনি ভুল ভাবছেন, আমার মেয়ে অনেক কাজের। অপেক্ষা করুন, তাহলে দেখতে পারবেন। চলি বাবু, ঠিক আছে। তখন রতন বলল,
এতটুকু পথ গরম বালুময় জায়গায় হেঁটে এসেছেন, একটু জল খেয়ে যান। না বাবু, এইসব আমাদের লাগে না। আমার মেয়ে যেটা চায় সেটা আপনারা দিয়ে দিবেন, এতেই আমি খুশি। তারপর তারা সবাই বলল, ঠিক আছে। পর গাইড বলে উঠল, বেশ বেশ। এই বলে সে তার গন্তব্যের দিকে রওনা দিল। আর তারা তাদের ব্যাগ থেকে টেন্ট আর খাবারের সরঞ্জাম বের করে রাত কাটানোর ব্যবস্থা শুরু করলো। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। তাদের সাথে তারা যতটুকু জল এনেছিল, দিনের এই উত্তপ্ত গরমে সব জল তারা খেয়ে ফেলেছে। রতনের কাছে শুধুমাত্র 1 লিটার জল অবশেষ রয়েছে, যা আজ রাতেই শেষ হয়ে যাবে। এই উত্তপ্ত শুষ্ক মরুভূমিতে কাল সারাটা দিন কিভাবে কাটাবে তারা, এটা ভেবেই তারা চিন্তায় পড়ে যায়। তারপর রতন হঠাৎ বলে ওঠে, ছাড় তো, যা হবার হবে। কাল সকালে তো গাইডের মেয়েটা আসবে আমাদের নিতে, তখন একটা ব্যবস্থা হয়ে যাবে। দিন শেষের পথে তাড়াতাড়ি মাথা গুজার একটা ঠাঁই করতে হবে আমাদের। আর আমি কিছু কাঠের ব্যবস্থা করছি। এই বলে রতন একা একা কাঠ কুড়াতে কিছু দূর চলে যায়। লালু আর সুবিনয় রাতে থাকার ব্যবস্থা করছে। রতন বড় একটা শুকনো গাছের ডাল জোগাড় করছে, কারণ রাত হলেই এই উত্তপ্ত মরুভূমিটা আটলান্টিকের মতো হিমদেশে পরিণত হবে। রতন কাঠ কুড়াচ্ছে, আর দূরে কিছু লোকজন উটের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। সেই দৃশ্যটাও সে দেখছে। এবার তার মনে একটা কথা ঘুরপাক খাচ্ছে। আমাদের যে গাইডটা এখানে আসতে বারণ করেছিল, এটার কারণ কি? সে তো বলেছিল এখানে কোনো মানুষ যায় না। তাহলে এখানে এত মানুষ কি করে ঘুরছে? সত্যি গাইডটা বড় আলসুটে মানুষ। আমাদের যদি এখান থেকে ঘুরিয়ে নিয়ে যেত, 2 টাকা বেশি পেত। এইসব জিনিস রতন ভাবছিল। হঠাৎ এক মরু তুফান উঠে। লক্ষ লক্ষ বালুকণা সেই মরু তুফানের সাথে বাতাসে উঠছে। রতন কি করবে বুঝতে পারছে না। সে সাথে সাথে গাইডের দেওয়া রুমালটা তার মুখের উপর দিয়ে দেয় এবং একটা গাছের আড়ালে গুটি মেরে বসে থাকে। কিছুক্ষণ পর সেই তুফানটা বন্ধ হয়ে যাওয়ার পর সে তার মুখ থেকে সেই রুমালটা সরায়। এবার তার চোখের সামনে যে দৃশ্যটা সে দেখছে, তা দেখে তার ভেতরটা কেঁপে ওঠে। সামনে যে সমস্ত মানুষ উটের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছিল, সেইগুলো মানুষই ছিল না, সেইগুলো ছিল মানব কঙ্কাল। তেমনকি সেই উটগুলোও সেই কঙ্কালেরই অংশ। এই দৃশ্য দেখে সে দৌড়ে অল্প কিছু কাঠ নিয়ে সেখান থেকে চলে যায় এবং এই ঘটনাটা তার বন্ধুদের বলে। রতনের কথা শুনে তার বন্ধুরা প্রচণ্ড হাসতে শুরু করে এবং তাকে ভীতু বলে সম্বোধন করে। এইভাবে কিছুটা সময় কেটে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। তারা একটা আগুন জ্বাললো। 3 বন্ধু মিলে গল্প করছে আর মরুভূমির সৌন্দর্যটা উপভোগ করছে। হঠাৎ সেই গাইডটা তাদের সামনে এসে উপস্থিত। এ বাবুরা, কোনো সমস্যা হচ্ছে না তো? তখন লালু বলে উঠে, এত রাত্রিতে আপনি এখানে কিভাবে আসলেন? তখন গাইড হেসে বলল, আমার সব কিছুই তো এই জায়গাটায়, আর আপনারা হচ্ছেন আমার এই রাজ্যের অতিথি। আমি তোমাদের সুবিধে অসুবিধে দেখতে এসেছি। গাইডের এরূপ আন্তরিকতা দেখে লালু অনেক খুশি। লোকটি সত্যি অনেক দায়িত্ববান মানুষ। আমাদের প্রথম গাইডটার মতো একদমই না। নেন বাবু, আমার সমস্ত দায়িত্ব শেষ। এখন আমি চলে যাচ্ছি।
এই বলে সেই গাইডটা আবারও রুয়ানা দেয় সেখান থেকে। রতনের মনে একটু খটকা লাগছে, কারণ এত রাত্রিতে এখানে ঘরও নেই, বাড়িও নেই। হুট করে লোকটা কোথা থেকে আসলো সেটা সে বুঝতে পারছে না। এই ভাবতে ভাবতে সে হঠাৎ তার হাতে থাকা সেই রুমালটা দিয়ে আবারও তার মুখটা মুছল। আর চোখ খুলেই সে দেখতে পেল এটা কোনো মানুষ ছিল না, এটা ছিল একটা কঙ্কাল যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এবার ভয়ে কাঁপতে শুরু করে রতন তারপর এই ঘটনাটা তার বন্ধুদের বলে, এবং তারা তার এই কথাটাও বিশ্বাস করে না। তারা উল্টো তাকে তুই পাগল হয়ে গেছিস এরকম বলে মন্তব্য করে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা দেখতে পায় 19 বছরের এক সুন্দর যুবতী 3টা উট নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। তারা তার মুখটা দেখতে পাচ্ছে না, কারণ সেই মেয়েটির মুখটা ছিল কালো কাপড়ে ঢাকা। তবে মেয়েটিকে দেখে সুবিনয় আর লালু খুশিতে পাগল। মেয়েটি হঠাৎ তার মিষ্টি সুরালু কণ্ঠে বলে ওঠে, আসুন আপনাদের শেষ যাত্রাটা করিয়ে দেই। তারপর তারা 3 বন্ধু 3টা উটের পিঠে চড়ে বসে। মেয়েটিকেও সেই উটগুলো মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করছে। এইভাবে প্রায় ঘন্টাখানিক ঘোরার পর তারা তৃষ্ণায় পাগল হয়ে যায়। এবার সেই মেয়েটির কাছে তারা জলপান করার জন্য বলে। তখন সেই মেয়েটি বলে, এই তো কিছু দূরে জল আছে, ওখানে গিয়ে আপনারা তৃষ্ণা মতো জল পান করে নেবেন। এই বলে মেয়েটি আরও 1 ঘন্টা এই উত্তপ্ত মরুভূমিতে তাদের ঘোরায়। এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে তারা যদি 1 বিন্দু জল না পান করে তাহলে তারা অজ্ঞান হয়ে সেখানেই মারা যাবে। হঠাৎ সেই মেয়েটি থেমে যায় এবং সূর্য আঙ্গুল তুলে একটা জায়গার দিকে নির্দেশ করে। ওখানে জল আছে, পান করে নিন। এই কথা শুনতেই লালু আর সুবিনয় ঝাঁপিয়ে মাটিতে পড়ে সেই উটের পিঠ থেকে এবং পাগলের মতো ছুটে যায় সেই মেয়েটির নির্দেশ করা জায়গাটির দিকে। রতনের মুখেও হাসি ফোটে, এবার তৃষ্ণা মিটিয়ে জল পান করা যাবে। লালু সুবিনয় ছুটছে সেই জলের পুকুরের দিকে। রতন উটের পিঠ থেকে নামার সময় হঠাৎ তার চোখ পড়ে সেই মেয়েটির পায়ের দিকে। এই উত্তপ্ত চামড়া জ্বলে যাওয়া গরমের মধ্যে হাড়হিম করা এক স্রোত নেমে যায় তার শির দ্বারা দিয়ে। মেয়েটির 2টো পা উল্টো। ঠিক এমন সময়ই ধুলোবালির একটা ঝড় উঠে এবং রতন কিছু না বুঝতে পেরে সেই রুমালটা দিয়ে তার মুখটা ঢেকে নেয়। এবং ঝড়টি থামার পর যখন সে মুখ থেকে রুমালটা সরায় সে দেখতে পায় এটা কোনো মেয়ে নয়, এটাও সেই কঙ্কাল যে কালো কাপড়ের আড়ালে তার সমস্ত কঙ্কালময় শরীরটা লুকিয়ে রেখেছে। এবং সে আরও দেখে সুবিনয় আর লালু দৃষ্টিভ্রম হয়েছে। এটা প্রেত, এখানে কোনো জল নেই, এখানে শুধু রয়েছে বালু আর বালু, যার মধ্যে রয়েছে অজস্র কঙ্কাল। রতন চিৎকার করে বলে ওঠে, লালু থাম, এটা কোনো জলের লেক নয়, এটা একটা মরণ ফাঁদ, থাম লালু। কিন্তু এই উত্তপ্ত পরিবেশে তারা রতনের কথা শুনতে রাজি নয়। তারা পাগলের মতো ছুটছে সেই ছলনাময়ী পুকুরের দিকে। লালু সেই জায়গায় পৌঁছে রতনকে বলছে, রতন তাড়াতাড়ি আস, দেখ এখানে কত জল আছে। হঠাৎ লালু আর সুবিনয় সেই বালুর মধ্যেই ঢুকে যাচ্ছে। রতন প্রচণ্ড রেগে গিয়ে তেড়ে যায় সেই মেয়েটির দিকে। ছলনাময়ী, তুই আমার বন্ধুদেরকে ছেড়ে দে বলছি। রতনের এই কথা শুনে সেই মেয়েটি ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। দেখতে না দেখতেই সেই গাইডটাও চলে আসে তাদের সামনে। এবার তারা হাসতে শুরু করে একত্রে। আপনার বন্ধুরা ভাড়াটা মিটিয়ে দিয়েছে। কই, আপনি তো ভাড়াটা দিলেন না। এই বলে তারা এগিয়ে আসে তার দিকে।
এবার তারা তিনজনই দেখতে পায় সেই মেয়েটি আর গাইডটির আসল রূপ। এরা এই মরুভূমির প্রেত, যারা লোকদের ছল করে এখানে নিয়ে আসে এবং নিজেদের তৃষ্ণা মিটায়। তারা তাকে ধরতে যাবে, তার মনে হয়ে যায় সেই চমৎকারী রুমালটার কথা। তবে সেই রুমালটা দিয়ে সে কি করবে এটা সে বুঝতে পারছে না। তারপর সে ভাবে, যা হবার হবে, এই রুমালটা দিয়ে সেই প্রেতগুলোকে আঘাত করে দেখা যাক কি হয়। তারা এক পা করে এগিয়ে আসছে রতনের দিকে। যখন একেবারে কাছাকাছি চলে আসে সেই প্রেতগুলো, তখন রতন হঠাৎ প্যাকেট থেকে সেই মায়াবী রুমালটা বার করে এবং সেই রুমালটা দিয়ে প্রেতগুলোকে আঘাত করে। রুমালটার আঘাতে প্রেতগুলো তীব্রভাবে চিৎকার করে ওঠে আর অনেক দূরে ছিটকে পড়ে যায়। তারপর সেই প্রেতগুলো হুংকার করেই বলে ওঠে, তোকে পাইনি, তবে তোর বন্ধুদেরকে তো পেয়েছি। তোকেও একদিন না একদিন এই মরু সমুদ্রে নিয়ে যাব। এই বলে সেই প্রেতগুলো তার বন্ধুদের নিয়ে এই মরু সমুদ্রের বালুর নিচে ঢুকে যায় এবং রতন সেখানেই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালবেলা যখন তার ঘুম ভাঙে, সে চোখ খুলে দেখতে পায় সেই প্রথম গাইডটা তার চোখের সামনে। সে সেই গাইডটাকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন সেই গাইডটা তাকে বলে, আমি জানতাম, তাই তোমাদের এখানে নিয়ে যেতে বারণ করেছিলাম, কিন্তু তোমার বন্ধুদের জিদের কারণে আমি তোমাদেরকে নিয়ে যেতে হয়েছে। আর কখনো এই মরুভূমির নাম নেবে না। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ডেজার্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।